সেই মা বসেছিল, আমি ওইটুকু পড়েই অবাক হয়ে গিয়েছিলাম যে একটা মা 12 বছর ভাত খায়নি, সে অন্য অন্য জিনিস খেয়ে বেঁচেছিল। 25শে মার্চ কাল রাত্রে 2 দিন আগে আমরা দেখলাম বাংলাদেশে পাকিস্তান দিবস উদযাপন হচ্ছে এবং ঘোষণা দিয়ে। কেমন লাগছে আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে? আপনি কি আমাকে লজ্জা দেওয়ার জন্য এই কথাটা বলছেন? কারণ স্বাধীন বাংলাদেশে বসে পাকিস্তান দিবস পালন করা, এটা তো আমরা কিছুই তার জন্য বিরোধ করতে পারলাম না, রাস্তায় নামতে পারলাম না, একটা বিবৃতি দিতে পারলাম না। এর থেকে লজ্জার কি আছে আর? এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন, নিমিরদাকে না ভাইকে, তায়ের ভাইকে করেছিলেন, যে এই যারা 71-এর ঘাতক তারা নির্বাচিত কী করে হয় এবং হলে আপনার কেমন লাগে এখন? আমি কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম, সেখানে টকশো না এমনি একটা মিটিংয়ে বলেছিলাম যে তোমরা যারা পাগল তারা ট্রাম্পকে ভোট দিয়েছো। আর গালাগালি করিনি, আমি কিছু করেছিলাম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করিনি। তোমরা যারা পাগল অবুঝ তারাই তোমরা ট্রাম্পকে ভোট দিয়েছো, যে ট্রাম্প নিরীহ মানুষকে গুলি করে মারছে এবং শিশুদেরকে হত্যা করছে, জায়গা দখল করছে, মানুষকে উঠিয়ে আনছে, এগুলো করছে। ঠিক তদ্রূপ আমাদের দেশের কিছু অবুঝ লোক তারাই 71-এর পরাজিত শক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা স্বাধীনতার মর্ম বোঝে না। স্বাধীনতা কি জিনিস, কত প্রাণের বিনিময়ে স্বাধীনতা আমরা এনেছি, কত মায়ের বুক খালি হয়েছে, রেণুবালার সিঁদুর মুছে গেছে, হাসনা বিবির স্বপ্ন ভেঙে গেছে। মা বসে আছে, 12-13 বছর পর্যন্ত বসেছিল আমার জানা মতে। খোকার মা ভাত খেত না, সে ভাত খেত না, বলতো আমার খোকা বলেছিল যে মা তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি আসবো। বিশ্বাস করেন, সেই মা বসেছিল, আমি ওইটুকু পড়েই অবাক হয়ে গিয়েছিলাম যে একটা মা 12 বছর ভাত খায়নি, সে অন্য অন্য জিনিস খেয়ে বেঁচেছিল। স্বাধীনতা এমনি আসেনি, এটা দোকানে কিনতে পাওয়া যায় না, এটা ইম্পোর্ট করা যায় না বিদেশ থেকে। অনেক রক্তের বিনিময়, মা বোনের সম্ভ্রমের বিনিময়, অনেক ত্যাগের বিনিময়, অনেক সম্পদ নষ্ট করার বিনিময় এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে নিয়ে এখনো তছনছ চলছে, এখনো চলছে এগুলো, এটা সহ্য করা যায় না। কিন্তু আপনি বলেছিলেন তাহলে কিভাবে, তিমিরদাকে জিজ্ঞেস করেছিলেন যে আজকে সরকার কি করতে পারে স্বাধীনতা নিয়ে? নিশ্চয়ই করতে পারে, একটা ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে চলমান এই বর্তমান সরকার তাদের এখন বিচার করতে পারে। যারা অপরাধী ছিল সেদিন, কারা সেদিন পাক বাহিনীর হাতে আমাদের মা বোনকে তুলে দিয়েছিল, কারা পাক বাহিনীকে সেদিন আপনার বাড়ি দেখিয়েছিল, আমার বাড়ি দেখিয়ে দিয়েছিল? আপনার দল বিএনপি কি এই যুদ্ধাপরাধীদের বিচার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গণহত্যার যে বিচারগুলো চলছিল সেগুলো অব্যাহত রাখবে? এটা সরকারের সিদ্ধান্ত, আমার আহ্বান থাকবে অব্যাহত রাখার জন্য। এটা সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আশাবাদী হতে পারে, আমরা আশাবাদী, আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমি দাবি থাকবে এটা। কারণ সেদিন আমরা আমার অনেক বন্ধুকে হারিয়েছি,